মোটামুটি আল্লাহ এখন গরিব মানুষ চলে চলি দেরি দুবো পারতেন না না যাবো না চলে যাবো যে গ্রাম গেলে আজ সরি ভাইয়া। চট্টগ্রাম মহানগরীর অন্যতম জনবহুল এলাকা বহদ্দারহাট। প্রতিদিন হাজার হাজার মানুষ এ এলাকার ফুটপাত ও সড়ক ব্যবহার করেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, পথচারীদের নিরাপদ চলাচলের জন্য তৈরি ফুটপাত বর্তমানে ব্যাপকভাবে দখল হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বহদ্দারহাটে প্রধান সড়ক ও আশপাশের এলাকায় দোকানপাট বসানো, অবৈধ অস্থায়ী কাঠামো নির্মাণ, ভ্যানগাড়ি পার্কিং, নির্মাণ সামগ্রী ফেলা, এমনকি মোটরসাইকেল, সিএনজি, কার ও বাস পর্যন্ত ফুটপাত দখল করে রাখা হচ্ছে। এর ফলে প্রকৃতপক্ষে পথচারীদের আর হাঁটার জায়গা থাকছে না। তারা বাধ্য হয়ে মূল সড়কে নেমে চলাচল করছেন। এতে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, তেমনি তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এটা নিয়ম না, তারপরও আমরা হকার মানুষ, আমরা কোথায় যাব? আমাদের একটা নির্দিষ্ট ঠিকানা দিতে হবে, ঠিক আছে? নির্দিষ্ট একটা ঠিকানা দিলে আমরা ওখানে যে মাল বিক্রি করতে পারি। আমরা তো হকার, সাধারণ মানুষ, আমরা এটা ছাড়া অন্য ব্যবসা জানি না। অন্য কোনো যদি একটা রিক্সা চালাইতে পারতাম, রিক্সা চালাইতাম। শুরুর থেকে এটা ব্যবসা। এটা মোটামুটি আল্লাহ এখন গরিব মানুষ চলে চলি দেরি দুবো পারতেন না চলে যাবো। গরিব মানুষ কোথায় যাবো? সবাই বিক্রি করতে আছে না, ফেরার জন্য করতে আছে। যে গ্রাম গেলে আজ সরি ভাইয়া। ভুক্তভোগীদের মতে, ফুটপাত পথচারীদের জন্য হলেও বর্তমানে তা কিছু ব্যক্তি ও গোষ্ঠীর অবৈধ দখলে চলে গেছে। ব্যবসা বাণিজ্যের নামে ফুটপাত দখল করে রাখা হচ্ছে নিয়মিত। অথচ ফুটপাত কোনো দোকান বসানোর জায়গা নয়, এটি শহরের নাগরিকদের নিরাপদ চলাচলের অন্যতম মাধ্যম। ফুটপাতে ওখানে ভ্যান গাড়িগুলো থাকে, তাই ওখানে মানুষ অনেক সবজি কেনে, তাই আমরা ওখানে ভ্যান গাড়ি থেকে মানে হাঁটতে এসে স্কুলে আসতে পারি না। হ্যাঁ, রাস্তায় নেমে এখানে রাস্তাটা ওইখানে নেমে তারপরে চলাচল করতে হয় আমাদের। আমরা যাচ্ছি ফুটপাতের এই ভ্যান গাড়িগুলো যাতে সরাই দেয়, তাহলে আমাদের হাঁটা চলাটা মানে একটু ক্লিয়ার হবে। আমরা চাচ্ছি যে আমাদের রাস্তার ফুটপাতে যে বিভিন্ন ভ্যান গাড়ি, শাকসবজি, এগুলো যাতে একটু স্কুলের গেটের সামনে থেকে দূরে থাকে এবং এগুলোর জন্য নির্দিষ্ট আলাদা একটা ব্যবস্থা করা হয়। এরকম মানে ভ্যান গাড়ি, তারপর রিক্সা, এগুলো আমাদের স্কুলের গেট এবং ফুটপাতের রাস্তায় জ্যাম করে ফেলে, যার কারণে আমাদের হাঁটা চলাচলের সমস্যা হয়। এবং আমাদের ট্রাফিক আইন মেনে চলা উচিত, মানে সড়ক দুর্ঘটনা থেকে বিরত থাকার জন্য। এবং গাড়ি যে চলাচল করে তাদেরকে নির্দিষ্ট আইন শৃঙ্খলা মেনে চলা উচিত। যেদিকে গাড়ি যাবে ওদিকে যাবে, যেদিকে আসবে, যাতে একটার সাথে একটা বাধাগ্রস্ত না হয়। তা পরিষ্কার করলে ভালো হবে। আর এটা যদি আর একটু বড় হতো কি ওগুলো হলে কি আরো ভালো হতো। কেন আমাদের এই জায়গাটাতে কি বেশিরভাগ মানুষ পার হওয়ার সময় কি গাড়ি অনেক স্পিডে চলে, তো ওই সময় আমরা যখন এদিকে পার হয় ছোটো বাচ্চারা বেশিরভাগ টাইমে কি অ্যাক্সিডেন্টটাই করে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, নগর জীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করা জরুরি। এক্ষেত্রে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি দখলকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হলে এ সমস্যার সমাধান সম্ভব। আমি অভিভাবক হিসাবে এই যে ফুটপাতের দোকান আছে, এগুলা কিন্তু আমরা বাচ্চাদের যখন স্কুলে আনি তখন আমরা বিড়ম্বনার শিকার হই। আমি প্রশাসনের কাছে দাবি রাখবো, যারা এখানে দায়িত্বশীল আছেন, বিশেষ করে কমিশনার অথবা সরকারের কোনো কর্মকর্তা যদি দায়িত্বশীল হন, তাহলে আমরা এই বিড়ম্বনা থেকে মুক্তি পাব। এ প্রসঙ্গে সচেতন মহল বলছেন, আমরা ভুলে গেলে চলবে না, ফুটপাত পথচারীদের অধিকার, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যবসা করার স্থান নয়। তারা দ্রুত বহদ্দারহাট সহ নগরীর সব এলাকায় ফুটপাত দখলমুক্ত করার আহ্বান জানিয়েছেন। ডেস্ক নিউজ, চট্টগ্রাম।